হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বই ব্লগ। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা দুজনে যাচ্ছি এখন চাকদা। তো চাকদা কী জন্য যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই যে যাওয়ার সময় আমরা এই যে অ্যামাজনে চলে এসেছি। আর এই ক্যাফেটায় না চা খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে চুয়াডাঙ্গায়। তো আমরা যখনই চাকদার দিকে যাই তখনই এই ক্যাফেটাতে আসি, এসে বসে চা খাই। তো আমরা দুজনে বসে একটু চা নিয়েছিলাম। তো এই যে আমাদের চা, দুধ চা। আর আমরা দুজনে বাইরে বেরোলে একটু চা মন চায়। তো চা খেতে খেতে ওর বন্ধু ফোন করে যাচ্ছিলো ওকে। তো তাড়াতাড়ি করে আমরা চাটাকে চলে এসে দেখো ওরা তিনজনে এসে কখন থেকে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এসেছি এখন একটা রেস্টুরেন্টে, মানে আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো সেই জন্য আমরা এসেছিলাম রেস্টুরেন্টে। তো চলো রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। তো আমি এই রেস্টুরেন্টে আজকে নতুনই আসলাম, মানে এইটা আগে অন্য একটা রেস্টুরেন্ট ছিল, তো এখন আবার নতুন আর একটা হয়েছে। তো আমি না এই রেস্টুরেন্টের নাম ভুলে গেছি। তো এখানে খাবার দাবারটা না সত্যি খুব ভালো ছিল। আর আজকে ফার্স্ট টাইমই আসলাম। আমরা রেস্টুরেন্টে এসেছি এখন দুপুরের লাঞ্চ। দেখা যাক কি অর্ডার দেওয়া যায়। মামি এখন দেখছে আর আমরা বসে মামির দিকে তাকিয়ে রয়েছি। আমরা এখানে বসে ভাবছিলাম যে দুপুরবেলা এসছি কি অর্ডার দেওয়া যায়। তো তার মধ্যে দেখি মামা মামি দুজনে মিলে কেক নিয়ে এসছে আমাদের জন্য, মানে আমাদের সারপ্রাইজ দিয়েছে। আমি না দেখে অবাক হয়ে গেছি। মানে আমার সত্যি কথা বলতে কেউ না সারপ্রাইজ দিলে আমার খুব ভালো লাগে, মানে আমার সারপ্রাইজ জিনিসটাই খুব ভালো লাগে। আমার বরটা দেয়, মাঝে মাঝে দেয়, সবসময় দেয় না। ওকে আমি মাঝে মাঝে বলি যে তুমি আমাকে তো সারপ্রাইজ দিতেও পারো, বলো। আমার খুব ভালো লাগে কেউ যদি আমাকে সারপ্রাইজ দেয়। তো আমার সত্যি সেদিনকে আমি খুবই, মানে আমার খুবই ভালো লাগছিলো ওরা এরকম একটা সুন্দর সারপ্রাইজ দেবে, আমার খুব ভালো লাগছিলো। তো তারপরে যাই হোক আমরা দুজনা মিলে কেকটা কাটলাম। তো খুবই ভালো লাগছিলো। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। আমার ফোনটা দিকে তো তাকিয়ে বলো হ্যাপি অ্যানিভার্সারি। বললাম তো হ্যাপি অ্যানিভার্সারি বলো কি বলো। আজকের দিনে এই টাইমে কোথায় কোথায় ছিল তোমরা? এই টাইমে আমরা বাসের মধ্যে। দুই বন্ধু। তারপরে আমাদের দেখো অর্ডার চলে এসছে। তো আমরা আজকে অর্ডার দিয়েছিলাম বাটার নান, আর সাথে ছিল কড়াই চিকেন। আর বাটার নান কড়াই চিকেনটা খেতে না সত্যি অসাধারণ ছিল, খুবই সুন্দর ছিল খেতে। আর আমার এইটুখানি বাটার নান খেয়ে আমার পেট ভরে গেছিলো। আমি যে এরপরে আর একটা অর্ডার আছে সেটা কী করে খাবো। আর সাথে ছিল আমাদের ফ্রায়েড রাইস আর বাটার চিকেন ছিল। তো ওই দুটো খেতেও খুব সুন্দর ছিল। আর আমার না ওই হাফ বাটার নান খেয়ে পেট ভরে গেছিলো। তারপরে ফ্রায়েড রাইস অল্প করে নিয়েছিলাম। তো ফ্রায়েড রাইস খাওয়ার পরে তারপরে চলে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কস তো আমি আর খেতে পারিনি, আমি হাফ খেয়েছি, আমার বরটাকে হাফ দিয়ে দিয়েছে। আমি এত আর খেতে পারবো না। তো খেতে তারপরে ওদেরকে আমি বলছিলাম যে খাওয়া দাওয়া করে এখনই বাড়ি চলে যাবো। তো চলো সবাই মিলে আমরা যাই একটু মন্দিরে, কারণ অনেক দিন পরে আমাদের সাথে সবার দেখা হলো, কবে আবার দেখা হবে জানি না। তো সেই জন্য সবাই মিলে চলে গেলাম আমরা মন্দিরে। এখানটা একটা মন্দির আছে, এই যে লোকনাথ বাবার মন্দির, এটা মুকুন্দনগর ঘাটে। মন্দিরটা না খুব সুন্দর। দেখো এখন না লোকজন নেই, কারণ দুপুরবেলা তো আমরা দুপুরবেলা টাইমটা এসে সেই জন্য লোকজন ছিল না। তো আমরা এখানটায় বসেছিলাম, মানে এত ভালো লাগছিলো। আর পাশেই না নদী ছিল, তো ওর জন্য আরও বেশি ভালো লাগছিলো। তো ওই দেখো তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি, এই যে লোকনাথ বাবার মন্দির, ওটা দেখো কত সুন্দর লাগছে। আর আজকে না মেঘলা মেঘলা ওয়েদার ছিল, খুব রোদ ছিল না, আর হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, ওর জন্য আরও বেশি ভালো লাগছিলো। আর মন্দিরে আসলে না কার না ভালো লাগে বলো, পুরো শান্তির জায়গা। আর এখানটা সন্ধ্যেবেলা আরও বেশি ভালো লাগে, সন্ধ্যেবেলা এখানটা আরতি হয়, তো সেই জন্য আরও বেশি ভালো লাগে এখানটায়। সব এখন ঘুরে টুরে এসে টায়ার্ড হয়ে গেছি, সব বসে রয়েছে দেখো। ও মাইজেদার বিয়ে হবে না, বিয়ে করে কি মন্দিরে এসে সব বসে রয়েছি। এখন বাড়ি চলে যাবো, বাড়ি করছে। আমরা মন্দিরে বসেছিলাম, তো মেঘ ওয়েদার ছিল, তো একটু মেঘ ডাকছিল। আমরা হচ্ছে বৃষ্টি না চলে আসে, সেই জন্য আমরা আবার চলে যাচ্ছিলাম বাড়িতে। তো আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অবশ্যই করুন। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা সবাইকে।